খেয়াল করে দেখেন। এই বেটা, রাস্তার মধ্যে ভিক্ষা করতে নামছস? এখনই তো আমার মামলা খাওয়াইতি। আরে রাব্বি, আরে মহাজন, তোর এই অবস্থা কেমনে? তুই এগুলা কি করতেছস? মহাজন, আপনার কারণেই তো আমার আজকে এই পরিস্থিতি। তুই তো এখন মিথ্যা কথা বলতেছস। তুই আমার সাথে বেমানি কইরা তুই এখন আমারে বলতেছস আমার জন্য তোর এই পরিস্থিতি। ও, পরিস্থিতি এমন হয়েছে কেন জানস? তুই যে আমার সাথে বেমানি করছস, এই বেমানির ফলে আল্লাহ তোরে আজকে এই শাস্তি দিছে। কি বলেন মহাজন? আপনার সাথে আমি বেইমানি করছি মানে? আপনি এইসব কি বলতেছেন? আমি এখন কি বলতেছি তুই বুঝতে পারতেছস না? আমি তোরে বিশ্বাস করে আমার দোকানের মধ্যে রাখছিলাম, আর তুই আমার সাথে বেমানি করছস। মুন্না আর তোরে 2 লাখ টাকা দিয়ে পাঠাইছি মার্কেটে মাল আনার জন্য। মুন্না তোর কাছে টাকা দিয়ে পানি আনতে গেছে, ওই মুহূর্তে তুই টাকা নিয়ে পালাইছস। মুন্না তো আমারে সব বলছে। কি বলতেছেন মহাজন? তার মানে মুন্না ভাই আপনারে এসব বলছে? আমি তো জানি মুন্না ভাই আপনারে সত্যটাই বলছে। এখন দেখি মুন্না ভাই আপনারে পুরা গল্পটাই মিথ্যা বলছে। আমি আর মুন্না ভাই যখন রাস্তা পার হইতাছি, আমার পায়ের উপর দিয়া এক ট্রাক গাড়ি উঠাইয়া দেয়। তারপর আশেপাশে মানুষরা এসে আমার হসপিটালে নিয়ে যায়। ওই সময় মুন্না ভাইরে আমি আমার পাশে পাই নাই। হসপিটালে আমি 1 মাস ভর্তি ছিলাম। আপনি তো আমার একবার দেখতে আসেন নাই। আপনার জন্যই আমার 2টা পা অচল হয়েছে। আজকে আমার এই পরিস্থিতির জন্য আমি আপনার হৃদয় মনে করি, আর আপনি একটাবার আমার খোঁজ খবর নিতে আসেন নাই। আপনি এখন আইসা বলতেছেন আপনার 2 লক্ষ টাকা নাকি আমি নিয়ে ভাইগা গেছি। মহাজন, আপনি এই পর্যন্ত বলতে পারবেন আপনার দোকানে যে এত বছর কাজ করছি, একটা টাকা চুরি করছি? ভাইরে, আমি তো তোর বিষয়ে কোনো কিছুই জানি না। মুন্না এসে আমার ওই দিন বলছে। ভাই, একটা তো ঝামেলা হয়ে গেছে ভাই। ঝামেলা? কি ঝামেলা? ভাই, আপনি যে আমাদের টাকা দিয়ে মাল আনতে পাঠাইছিলেন, আমরা নিউ মার্কেট পর্যন্ত গেছি। গাড়ি থেকে নামার পর আমার অনেক পানি পিপাসা লাগছিল, তো আমি টাকাগুলা রাব্বির কাছে রাইখা পানি খাইতে গেছি। আইসা দেখি রাব্বি নাই। রাব্বি টাকা পয়সা নিয়ে ভাইকে চলে গেছে। ভাইগা চলে গেছে মানে? তোমার হাতে আমি টাকা দিছি, তুমি ওর হাতে টাকা দিয়ে যাবা কেন? ভাই, আপনি তো ওরে বিশ্বাস করেন, আর আমি ওরে বিশ্বাস করে ওর কাছে টাকাটা রেখে আমি পানি খাইতে গেছি। কিন্তু দেখেন, আইসা দেখি ওই নাই, চলে গেছে। পুরো এলাকা খুঁজে দেখছি ভাই, ও কোথাও নাই ভাই। আসার সময় ওর বাসায় গেছিলাম, আমি যাই দেখি ওই বাসায় নাই। তোমার আমি বলছি টাকাটা সাবধানে রাখতে, তুমি ওর হাতে দিয়ে যাবা কেন? তোমাদের মতো লোক রে আমার এই প্রতিষ্ঠানের মধ্যে রাখাই ঠিক না। তুমি আর আজকে থেকে আমার অফিসে আসবে না, যা বাইরেও।